আচ্ছা, আজকে ক্রস ট্যাব কোয়েরিটা করব। আগের দিন আমরা কি করলাম, ম্যাথ টেবিলটাও করেছি, ঠিক আছে। ক্রস ট্যাব কোয়েরিটাও ইম্পর্টেন্ট কোয়েরি, ঠিক আছে। আমাদের সিলেক্ট কোয়েরিটা খুব কাজে লাগে, আর সেই রকমভাবে সিলেক্ট কোয়েরির মতনই ক্রস ট্যাব কোয়েরিটাও কিন্তু কাজে লাগে। ক্রস ট্যাব কোয়েরি হচ্ছে গ্রুপ ওয়াইজ ইনফরমেশান দেখায়। আমরা এমএস এক্সেল যখন করেছিলাম তখন দেখবে সাব টোটাল বা একটা অপশান করেছিলাম, যে তুমি কিছু প্রোডাক্ট বিক্রি করছো, একই প্রোডাক্ট কত টাকার বিক্রি হয়েছে বা কোন এলাকায় মোট কত টাকার বিক্রি হয়েছে, এরকম একটা কিছু করেছিলাম এক্সেলে, এমএস এক্সেলে সাব টোটাল। তো সেই রকম গ্রুপ ওয়াইজ যদি কোনো ইনফরমেশান দেখার হয় তখন আমাদের কি করতে হয়, ক্রস ট্যাব কোয়েরি করতে হয়, ঠিক আছে। কেমন ক্রস ট্যাব কোয়েরি, তোমার যে ফিস টেবিলটা আছে দেখবে এখানে আমি প্রোডাক্টের একটা টেবিল দিয়েছিলাম, ঠিক আছে। এই টেবিল দিয়ে করতে বলেছিলাম, তো এই টেবিলেও করতে পারো। এই টেবিলে এন্ট্রি করতে হবে তাহলে তোমাদেরকে ডেট বলে একটা ফিল্ড নেবে, প্রোডাক্ট নেম, ধরো না কোনো একটা দোকানে তুমি এটা টেবিল তৈরি করছো, প্রোডাক্টের দাম, কোন কাস্টমার নিচ্ছে তার নাম, কাস্টমার একটা আইডি রাখতে হবে, এক আইডি কেন রাখতে হবে, কাস্টমার নেম একই হতে পারে, আইডি যেন আলাদা হয়, ঠিক আছে, মানে আইডিটা ইউনিক হবে, অর্থাৎ আইডিটা প্রাইমারি কি রাখতে হবে, ঠিক আছে। কোথায় বাড়ি, মানে কাস্টমার বাড়ি কোথায় এরকম, বা কোন এলাকা থেকে আসছে, এইরকম একটা টেবিল তৈরি করে তুমি সেখানে কিছু প্রোডাক্ট এন্ট্রি করছো। প্রত্যেকদিন তোমার গোডাউন থেকে মাল সেলছে, কোন কোন ডেটে কি মাল, কত টাকার, কোন কাস্টমার নিয়ে যাচ্ছে এবং সেই কাস্টমারের এলাকাটা কোন দিকটা, ঠিক আছে। বা সেলসম্যানও হতে পারে, তোমার এলাকা এখানে সেলসম্যান বিভিন্ন প্রোডাক্ট নিয়ে যায়। এবার মাসের শেষে বা দিনের শেষে তুমি যদি হিসাব চাও যে কোন কাস্টমার কত টাকার মাল বিক্রি করলো, প্রত্যেক দিনই তো নিয়ে যাচ্ছে, মোট কত টাকার বিক্রি করলো, বা কোন এলাকায় আমার কত টাকার মাল সেল হয় বেশি, সেই রকম রিপোর্ট চাইতে গেলে তোমাকে কিন্তু তখন যে কোয়েরিটা করতে হবে সেটার নাম হচ্ছে ক্রস ট্যাব কোয়েরি। ক্রস ট্যাব কোয়েরি। এটাতে গ্রুপ ওয়াইজ ইনফরমেশন আমরা পাবো, ওকে। তো এই ক্রস ট্যাব কোয়েরিটা এই একটা টেবিল তৈরি করে এখানে এন্ট্রি করবে, এটার মধ্যে করবে, ঠিক আছে। আমি তোমাদের যেটা দেখাচ্ছি এখন বর্তমানে সেটা হচ্ছে ফিস টেবিলের কথা দেখাচ্ছি। আমার দেখো এক রেজিস্ট্রেশন নাম্বার প্রথমে একদিন টাকা দিল, তারপরে এক মাস পর গিয়ে আবার টাকা দিল, 3 মাস পরে গিয়ে আবার টাকা দিল, 6 মাস পরে গিয়ে আবার টাকা দিল। তাহলে এক রেজিস্ট্রেশন নাম্বার মোট কত টাকা দিল আমি দেখতে চাইছি। আমি যখন সিলেক্ট কোয়েরি করছি তখন এক রেজিস্ট্রেশন নাম্বারে এই ডেটে দিয়েছে, আবার এক এই ডেটে দিয়েছে, আবার এক এই ডেটে দিয়েছে, কিন্তু এক মোট কত টাকা দিয়েছে, টোটাল অ্যামাউন্টটা কি আমি দেখতে পাচ্ছি, কতবার দিয়েছে দেখতে পাচ্ছি, কত টাকা করে দিয়েছে সেটা দেখতে, তাহলে আমাকে যোগ করতে হচ্ছে, আমার নিজেকেই যোগ করতে হবে। কিন্তু আমি এখানে কি করতে পারি, যোগটা অটোমেটিক্যালি দেখিয়ে দেবে যে কোন স্টুডেন্ট মোট কত টাকা দিয়েছে, এটা করতে পারি। বা তোমার সেন্টারে অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছে, সিআইটিএ কোর্সের ভর্তি হয়েছে, ডিআইটিএ কোর্সের ভর্তি হয়েছে, সিডিডিপি কোর্সেরও ভর্তি হয়েছে। তোমাকে বললাম সিআইটিএ কোর্সের মোট কতজন স্টুডেন্ট ভর্তি হয়েছে, তাহলে তুমি কি করে বার করবে, তখন তোমাদের গুনতে হবে সিআইটিএর 1 রেজিস্ট্রেশন নাম্বার, সিআইটিএর 2 রেজিস্ট্রেশন নাম্বার, সিআইটিএ গুনতে হবে। তাহলে সিআইটিএর 10টা ভর্তি হয়েছে, ডিআইটিএর 15টা ভর্তি হয়েছে। এইরকম রিপোর্ট চাইতে গেলে তখন তোমাকে যে কোয়েরিটা করতে হবে সেটা হচ্ছে ক্রস ট্যাব কোয়েরি। এবার দেখে নিই আমরা, তাহলে আমাদের ডেটাবেসটা ওপেন করি। কোথায় আছে ডেটাবেসটা, আমি এমএস অ্যাক্সেস এখানে রিসেন্টের মধ্যে পেয়ে যাবো, ডিআইটিএ 27, ঠিক আছে, ইমেজ করা আছে, আচ্ছা এই যে এটা অনেক বড় হয়ে গেছে, ভিউটাকে বড় করে নিয়েছো। আমরা প্রথমত ফিস টেবিলটা একবার দেখে নিই, ফিসে কেমন এন্ট্রি আছে। ফিসে আছে এক রেজিস্টার নাম্বার, 1 2 আর তো দেয়নি, তাই না, টাকা নিয়ে নিই কিছু, তাহলে সুবিধা হবে। 002 টিউশন ফি দেবে 600 টাকা, ডেট আজকের ডেট দিয়ে দিই, ঠিক আছে, 9 তারিখ। 0 টাকা দিল, 004 টাকা দিল, এ কী দিল, এও টিউশন ফি দিল 1000 টাকা, আজকের ডেট 001 এক্সাম ফিস, এখন 200 টাকা, 200 টাকা, ইয়েস, বসো ঘরে, ঠিক আছে, দেখে নিচ্ছি। চাকরি করো এটা 200 টাকা, 005 5 এক্সাম আবার এক্সাম ফি দেবো, এক্সাম ফি দিলাম 200 টাকা, ডেট দিয়ে দিই। আচ্ছা, এবার কিছু এন্ট্রি থাকলো, তাহলে এবার আমি ফিস টেবিলের উপর ক্রস ট্যাব কোয়েরিটা করে একবার দেখি। তাহলে ক্রিয়েটে যাবে, ক্রস ট্যাব কোয়েরি আমরা এর আগে কোয়েরি করলাম সব কোয়েরি ডিজাইন থেকে, এখান থেকে করেছি কোয়েরি ডিজাইন থেকে, ঠিক আছে।
এবার যেটা করবো কোয়েরি উইজার্ড থেকে করবো, শর্টকাটে ক্রস ট্যাব কোয়েরিটা পেয়ে যাবো আমরা এখান থেকে, ঠিক আছে। উইজার্ডের মধ্যে গেলে এখানে কোন এই যে ক্রস ট্যাব কোয়েরিটা দেখতে পাচ্ছি আমরা এখানে, এটা পেয়ে যাবো। এটাকে সিলেক্ট করবে, এখানে ক্রস ট্যাব, এখানে ফাইন্ড ডুপ্লিকেটও আছে, আনম্যাচও আছে, এই তিনটেই আমরা করবো, ঠিক আছে। আচ্ছা ক্রস ট্যাব কোয়েরিটা করবো, তাহলে ক্রস ট্যাবে ক্লিক করবে, উইজার্ডের মধ্যে থেকে এটা শর্টকাটে পেয়ে যাবে, দিয়ে ওকে করবে। এবার যেটা আসবে যে তোমার কোন টেবিলের উপর এই কোয়েরিটা করতে চাইছো সেই টেবিলের নামটা তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। টেবিল হচ্ছে আমার ফিস, সিলেক্ট হয়ে আছে ওপরে, নাহলে দেখো স্টুডেন্ট ইনফো আমি যেটার উপর করতে পারি, ঠিক আছে, ক্লিক করলে সিলেক্ট হবে। এটা যে ফার্স্ট কাজ। এবার কি করতে হবে তোমাকে, নেক্সট। ক্রস ট্যাবে দুটো জিনিস মাথায় রাখতে হয়, একটা হচ্ছে এই যে এইটাকে বলা হয় রো হেডিং, আর উপরটাকে বলা হয় কলম হেডিং। হ্যাঁ, এই রো হেডিংয়ে কী রাখবা আর কলম হেডিংয়ে কী রাখবা, এই দুটো জিনিস মাথায় মানে ঠিক করতে পারলে আর কোনো অসুবিধা হবে না। ওকে, যে নেক্সট করো। এবার দেখো, এবার চাইছে যে হুইচ ফিল্ড ডু ইউ ওয়ান্ট টু অ্যাজ, কী লেখা আছে, রো হেডিং, ঠিক আছে। রো হেডিং, রো হেডিং বলতে এইখানে কোনগুলো নাম চাইছো। আমি চাইছি এখানে রেজিস্ট্রেশন নাম্বারগুলো দেখাবে, 1 2 3 রেজিস্ট্রেশন নাম্বারগুলো দেখাবে, যে কে ক টাকা দিয়েছে সেটা আমি দেখতে চাইছি, রেজিস্ট্রেশন নাম্বারটা দেখতে চাইছি। তাহলে এখানে আমি কি দেখতে চাইছি, রেজিস্ট্রেশন নাম্বারটাকে দেখতে চাইছি, ঠিক আছে। যেটাকে দেখতে চাইছো সেটাকে সিলেক্ট করবে এইভাবে, দিয়ে এটা এই যে অ্যারোটা ক্লিক করবে এই বাটনটাতে, তাহলে ও এখানে সিলেক্টেড হয়ে যাবে এখানে। অর্থাৎ দেখো রেজিস্ট্রেশন নাম্বার 1 2 3 করে ওদের টোটাল অ্যামাউন্টটা এখানে দেখাবে, কে ক টাকা দিয়েছে। এটা হলো রো হেডিং, অর্থাৎ এই টোটাল রোয়ের হেডিংয়ে এ থাকবে, ঠিক আছে। এরপরে কলম হেডিং চুজ করতে হবে। এবার রেজিস্ট্রেশন নাম্বার 1 টাকা দিয়েছে বললেই তো হবে না, কিসের টাকা দিয়েছে সেটাও তো দেখার দরকার, বা কোন কোন ডেটা টাকা দিয়েছে সেটা দেখাও দরকার, ঠিক আছে। এবার নেক্সট করবে। নেক্সটের ক্ষেত্রে এবার যে ফিল্ডটা চাইছে, যে কোন ফিল্ডটা তুমি কলমের হেডিং করতে চাইছো, অর্থাৎ উপরের হেডিংগুলো করতে চাইছো, ঠিক আছে। আমি এই ক্ষেত্রে চাইছি অ্যামাউন্ট টাইপ, রেজিস্ট্রেশন ফিস, এক্সাম ফিস, এই সমস্তগুলো, বা ডেটও করতে পারি, কোন ডেটে টাকা দিয়েছে, কবে কবে টাকা দিয়েছে এটাও করতে পারি। তো আমি রেজিস্ট্রেশন কী করলাম, টাইপ করে দিলাম, ঠিক আছে, দিয়ে নেক্সট করলাম। এবার তুমি যে যোগটা দেখবে, টোটালটা দেখবে, সেটা কিসের উপর টোটালটা হবে, ডেটের উপর হবে না অ্যামাউন্টের উপর হবে, অ্যামাউন্টের উপর। এটা মাথায় রাখবে, অ্যামাউন্টের কি হবে, ফাংশনটা কি, যোগ দেখা কিসে, কোন ফাংশন, সাম ফাংশনটা সিলেক্ট করে নেবে, ঠিক আছে। এটা অবশ্যই সিলেক্ট করে নেবে, না হলে কাউন্ট যদি করতে অ্যামাউন্টে, তাহলে কবার টাকা দিয়েছে সংখ্যাটা দেখাতো। আমি যখন সিআইটি স্টুডেন্ট কটা আছে দেখবো, তখন কিন্তু আর সাম করবো না, কি করব, কাউন্ট ফাংশন করবো, কতজন সিআইটি এর বাচ্চা আছে, ঠিক আছে, এইটা। এবার এটাকে কি করলাম, নেক্সট করে এই ক্রস ট্যাবটা তুমি নাম দিতে পারো, এখানে নাম ফিস ক্রস ট্যাব বাই ডিফল্ট চলে এসছে, এটা নাম চেঞ্জ করলে ইচ্ছা মতন দিয়ে দিতে পারো, দিয়ে কী করবে, ফিনিশ, দেখো কিছু করতে হবে না আমাকে। এবার দেখো এক রেজিস্ট্রেশন নাম্বার কত টাকা দিয়েছে, মোট ক টাকা দিয়েছে এক রেজিস্ট্রেশন নাম্বার, এখানে টোটালটা দেখো 1000 অ্যাড করলে স্যার এখানে অ্যাড হয়ে যাবে কি, হ্যাঁ এটা সেভ হয়ে গেল, এটা সেভ করে নেবে, ঠিক আছে। এটাকে অনেক কাজ দেখো টোটাল, তাহলে 2 রেজিস্ট্রেশন নাম্বার 1200 টাকা দিয়েছে, অ্যাডমিশন ফিস দিয়েছে, এই 2 রেজিস্ট্রেশন নাম্বার কী দিয়েছে, শুধুমাত্র টিউশন ফিস 1200 টাকা দিয়ে, আর কিছু দিয়েছে কি না। অ্যাডমিশন ফিও দেয়নি, একটু সাইজটা বড় করি, কমে গিয়ে 11 জায়গায় 14 বললাম, একটু বড় করলে দেখা যাবে। আর কলমের এইগুলোকে বড় করতে গেলে এখানে যাবে, ডবল ক্লিক করবে, বড় হয়ে যাবে, ঠিক আছে। আর টেনে বড় করতেও পারো, কোনো অসুবিধা নেই। এবারে এটা দেখানো ভালো করে, তাহলে এক রেজিস্ট্রেশন নাম্বার কত টাকা দিয়েছি, দেখো 600 দিয়েছে অ্যাডমিশন ফিস, 600 দিয়েছে 200 এক্সাম ফিস, এবং টিউশন ফিস 250 দিয়েছে, বোঝা গেল। এবার এইখানে সবার কার স্ট্যাটাস আমি পেয়ে যাচ্ছি, এইটাতে মোট কে ক টাকা দিয়েছে এই জায়গাটাতে পেয়ে যাচ্ছি হেডিংয়ে, এবং কিসের টাকা দিয়েছে এটা। আমি যদি ডেট নিতাম তাহলে কি দেখাতো, কোন ডেটে টাকা দিয়েছে, কোন ডেটে টাকা দিয়েছে। কলম হেডিং যদি এটা ডেটটা নিতাম, ঠিক আছে। রো হেডিং এটা নিয়েছে মানে রো এর প্রথমে থাকবে, ঠিক আছে, মানে এই টোটালটা তো একটা রো, রো এর প্রথমে থাকবে তাই রো হেডিং, আর এই টোটালটা যেহেতু একটা কলম, কলমের উপরে আছে তাই কলম হেডিং। তাহলে রো হেডিংয়ে কাকে নেবো, কলম হেডিংয়ে কাকে নেবো, এটা আমরা করতে পারি, ঠিক আছে। তোমার বস যদি তোমাকে চায় যে আমার এক্সাম ফিস মোট কত টাকা কালেকশন হলো, তখন তুমি কি করতে, তখন তোমাকে এই রো হেডিংয়ে ওইটাকে নিতে হতো, এই ফিস টাইপটাকে, এক্সাম ফিস কত টাকা, টিউশন ফিস কত টাকা, এবং রেজিস্ট্রেশন ফিস কত টাকা কালেকশন হয়েছে, তখন তোমাকে এইভাবে আসতো, ঠিক আছে। এভাবে করতে হবে, রেজিস্ট্রেশনের জায়গায় ওই এক্সাম ফিস বা টিউশন ফিস। হ্যাঁ। আচ্ছা এইটা একটা সেভ করে যখন রেখে দিবে, ফিস কস্ট ট্যাব বলে সেভ থাকবে ফিজের মধ্যে, ঠিক আছে। ভবিষ্যতে যখন ফিস এন্ট্রি হবে, কোন স্টুডেন্ট ধরে নাও 7 রেজিস্ট্রেশন নাম্বার, আবার এখানে ফিস দিবে, ঠিক আছে। এখানে ফিস দিল 600 টাকা, কি অ্যাডমিশন ফিস তো হবে না বারবার, এখানে দিলাম টিউশন ফিস, ঠিক আছে, 7 ডেট নিয়ে দিলাম, আচ্ছা। আর এ দিল একটা নতুন ফিস দিল, ফাইন দিল, ঠিক আছে, 7 ফাইন দিয়েছে, দীর্ঘদিন টাকা দেয়নি, ফাইন দিয়েছে 100 টাকা,
ঠিক আছে। ফাইন দিয়েছে 100 টাকা, ওকে। আর সিডিডিপি এ তো টিউশন ফিস দেয়নি, এটা কি আছে? ছয় নম্বর কিছু দেয়নি? ও তাই তো, অ্যাডমিশন ফিজও তো দেয়নি। অ্যাডমিশন ফিস 1000 টাকা, 1000 টাকা। ইনস্টলমেন্ট ডেট আজকের ডেট, ঠিক আছে। আর এখানে টিউশন ফিস নিয়ে নিলাম, টিউশন ফিস 500 টাকা আজকের ডেটে, ঠিক আছে। সরি, এই যে আমি এন্ট্রি করলাম, এবার তুমি যদি ক্রস ট্যাবটা খুলে দেখো তাহলে দেখো 6 রেজিস্ট্রেশন নাম্বারের 1500 টাকা চলে আসছে। কিসে কিসে? টিউশন ফিস। আর এটা ফাইনের নতুন একটা ঘর তৈরি হয়ে গেছে, আগে ফাইনের ঘর ছিল, দেখো ফাইন 100 টাকার এখানে ঘর একটা তৈরি হয়ে গেছে। মানে ওখানে যা করবে না এখানে হ্যাঁ, অটোমেটিক আপডেট হয়ে যাবে। তোমার এক রেজিস্ট্রেশন নাম্বার পুনরায় যদি আবার টাকা দেয় কিছু টাকা, তাহলে এখানে এসে অ্যাড হয়ে যাবে। একের কত ছিল টাকা? একের ছিল 1050 টাকা, তাই তো। এবার 1 টাকা দিলে এখানে গিয়ে ফিস যেখান থেকেই নাও, এখান থেকে নাও বা এখান থেকে নাও, কোনো অসুবিধা নেই। তুমি এক রেজিস্ট্রেশন নাম্বার আবার কিছু টাকা অ্যাড করলে, এখানে ধরে নাও এক্সাম ফিস দিয়ে দিয়েছে, আবার ধরে নাও কী নিব, টিউশন ফিসই নিয়ে নিই। 1050 ছিল, 450 টাকা দিচ্ছে, 450 টাকা দিচ্ছে টিউশন ফিস। তাহলে ওর 1500 টাকা হয়ে যাওয়ার কথা, তাই না? এবার আমি দেখি, এটা বন্ধ করি, ক্রস ট্যাবটা খুলো, দেখো, ঠিক আছে। তাহলে টিউশন ফিস মোট কত টাকা দিল? 700 টাকা দেওয়া হলো। এর আগে একবার দিয়েছে, আবার একবার দিল। টিউশন ফিসটাও কিন্তু যোগ হয়ে গেল, তোমাকে দুবার টিউশন ফিস দেখালো না। এটারও একটা গ্রুপ তৈরি হয়ে গেল, যেহেতু অ্যাজ এ টিউশন ফিস ও এত টাকা দিয়েছে বারবার, তাই না? কিন্তু তুমি যদি ডেট নিতে, এখানে যে কোন কোন ডেটে দিয়েছে আমি দেখবো, তাহলে কিন্তু প্রত্যেকটা ডেটের আলাদা আলাদা কলম চলে আসছে। যদি 10টা ডেট হতো 10টা কলমই চলে আসবে এদিকে, বুঝলে তো? কোন কোন ডেটে দিয়েছে এটা দেখা যাবে। এটা হচ্ছে ক্রস ট্যাব কোয়েরি, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েরি একটা, ঠিক আছে। এটা খুব কাজে লাগে। আমরা একবার কোর্সেরটা দেখে নিই। আচ্ছা, বেশি স্টুডেন্ট আছে, নিউ টেবিলে আছে, তো আমাদের বেশি, এখানে অনেক স্টুডেন্ট আছে, তাই তো। এবার আমি দেখতে চাইছি যে সিআইটি এর কতজন ভর্তি হয়েছে, সবই তো সিআইটি। সিডিডিপি আছে, ডিআইটিও আছে, তাই না? কোন কোর্সের মোট কতজন স্টুডেন্ট আছে আমি দেখতে চাইছি। এই নিউ টেবিলের উপর তাহলে ক্রস ট্যাব একটা করে নিই। ক্রিয়েটে যাব, কোয়েরি উইজার্ড, স্টেপটা একবার দেখে নাও, ক্রস ট্যাব কোয়েরি, ওকে। কোন টেবিলের উপর করছি আমরা? নিউ টেবিলের উপর। নিউটাকে সিলেক্ট করলাম, নেক্সট করলাম, ফার্স্ট টেবিল নেম সিলেক্ট করতে। এবার হচ্ছে রো হেডিং। রো হেডিংয়ে কাকে রাখবো? তাহলে আমি চাইছি কোর্স, তাই তো। কোর্সটা থাকবে সিআইটি ডিআইটি, এটা তাহলে এটাকে সিলেক্ট করে এখানে নিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে তোমার যা যা কোর্স আছে এখানে চলে আসবে। নেক্সট, দ্বিতীয় হচ্ছে কলম হেডিং। ওপরে কি নিব? কোন ডেটে, ওপরে কি নেব? ডেট ডেট অফ বার্থ, ওনার নাম আছে, রেজিস্ট্রেশন নাম্বার আছে, নাম আছে। যদি নাম দেখতে চাও, যে তাহলে তো নামগুলো সিআইটি কোর্সের নাম অনেক চলে আসবে, ঠিক আছে। নাম দেখার দরকার নেই। কী নিতে পারি উপরে? ডেট অফ বার্থ, আর কিছু রেজিস্ট্রেশন নাম্বার যদি নিই, 1 2 3 করে চলে আসবে। ফাদার্স নেম একটা কিছু নিতে হবে, ঠিক আছে, না নিলে হবেও না। তাই আমি নিয়ে নিই, আপাতত স্টুডেন্ট নেমটাই নিয়ে নিই, ঠিক আছে। হ্যাঁ, নিয়ে নিলাম, অসুবিধা নেই। অনেকগুলো নাম আসবে, আসুক, পরপর চলে যাবে শেষে দেয়, ঠিক আছে। নেক্সট, এবার হচ্ছে কী করবো আমরা? রেজিস্ট্রেশন নাম্বারটা কী করবো আমরা? কাউন্ট করে নেবো, তাই তো। কাউন্ট সিলেক্ট হয়ে আছে উপরে, তাই তো। সিলেক্ট হয়ে আছে, নেক্সট করো, দিয়ে এটা হচ্ছে নিউ ক্রসটা ফিনিশ করে দাও। তাহলে দেখো, তোমার দরকার এই জায়গাটা, আমার দরকার এই পর্যন্ত দরকার, ঠিক আছে, এইটুকুটা, ওকে। নামগুলো যে উপরে হেডিংয়ে চলে এসছে, ঠিক আছে, অনেক 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 নাম চলে এসছে, নাম আসুক গা, ঠিক আছে। ওখানে নাম না দিয়ে অ্যাডমিশন ডেট যদি নিতাম, তাহলে একটা সুবিধা হতো। কী সুবিধা হতো? কোন ডেটে কজন স্টুডেন্ট ভর্তি হয়েছে সেই রিপোর্টটা আমরা পেতাম। যে সিআইটি এর টোটাল ভর্তি হয়েছে কতজন, সিডিডিপির 15টা আছে, সিআইটি এর 28টা আছে, এবং ডিআইটি এর কতজন স্টুডেন্ট আছে? 7টা, ঠিক আছে। এবার এইখানে দেখো, স্টুডেন্টের নাম অনুযায়ী নাম যা আছে সেই নামগুলো কলমে চলে এসছে এইভাবে, ওকে। এইটা নিয়েতে একটা মানে বাজে লাগছে দেখতে, অনেক দূর পর্যন্ত চলে যাবে, প্রচুর আছে, যতজন স্টুডেন্ট আছে 28 জন এরকম হেডিং চলে আসছে, ঠিক আছে। তো এর চাইতে আমাদের সুবিধা হতো কি, যদি আমরা একটা ফিল্ড নিতাম এরকম, যে ডেট অফ অ্যাডমিশন প্রত্যেকটা জায়গাতেই থাকে, তাই না, কবে ভর্তি হয়েছে। তাহলে ওইটা যদি আমরা কলম হেডিং করতাম, তাহলে একটা আরেকটা রিপোর্ট ভালো চলে আসতো আমাদের, কোন ডেটে কতজন স্টুডেন্ট ভর্তি হলো, ঠিক আছে। তোমার স্কুলে বা কোনো একটা অর্গানাইজেশনে এরকম রিপোর্টগুলো খুব দরকার হয়, যে বলতেই পারে যে আমার কোন ডেটে কতজন স্টুডেন্ট ভর্তি হয়েছে সেই রিপোর্টটা দাও। তোমার খাতা বার করার চাইতে যে ক্রস ট্যাব যদি করা থাকে,
তাহলে এটা যদি করা থাকে তৈরি করা, আবার এসে যদি একজন ভর্তি হয় অটোমেটিক এখানে আপডেট হয়ে যাবে, ঠিক আছে, অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে। তো এইটা হচ্ছে ক্রস ট্যাবের মজা। তুমি এখানে ক্রস ট্যাব করে রাখবা, এখানে ক্রস ট্যাবটা আপডেট হয়ে থেকে যাবে, এখানে ফিক্স ক্রস ট্যাব, এই যে নিউ ক্রস ট্যাবের সঙ্গে এটা সেভ হয়ে থেকে গেল। ওকে, তাহলে এইরকমভাবে প্রোডাক্টের উপরও আমরা করতে পারি। যে কোনো জিনিস তুমি গ্রুপ ওয়াইজ ইনফরমেশান চাইছো, একই জিনিস বারবার আছে, সেই ক্ষেত্রে তুমি গ্রুপ ওয়াইজ ইনফরমেশান চাইছো। কেমন গ্রুপ ওয়াইজ ইনফরমেশান? হয়তো তোমার বলা হলো রাজারামপুর পোস্ট অফিস, রাজারামপুর বিএসডি 7 নম্বর, এটা বলো ওবিসি এ ক্যাটাগরির কতজন বাচ্চা আমার এখানে ভর্তি হয়েছে। তখন কাস্টের উপর কি করবো আমরা? গ্রুপ করব, বোঝা গেল? হ্যাঁ, তখন কাস্টের উপর গ্রুপ করবো, ওবিসি আছে, এসসি আছে, এসটি আছে, তাহলে সেই গ্রুপ ওয়াইজ দেখে দেবে কোনটা কতগুলো আছে, তাই না? তাহলে আমরা এইভাবে গ্রুপ ওয়াইজ ইনফরমেশন বার করতে পারি। সেটা হচ্ছে ক্রস ট্যাব কোয়েরির সাহায্যে। ক্রস ট্যাব কোয়েরিগুলোকে অ্যাপ্লাই করে দেখবে, কিন্তু বিভিন্ন জায়গাতে তুমি অ্যাপ্লাই করতে পারো। দুটো জিনিস নিতে, একটা রো হেডিং, একটা কলম হেডিং, আর কিছু না। খুব ইজিলি করলাম, যেটা হচ্ছে রো হেডিং আর কলম হেডিং নিয়ে করে নেবে ক্রস ট্যাব কোয়েরি। এরপরে আর ক্রস ট্যাব কোয়েরিটাতে কী দেখানোর আছে? ক্রস ট্যাব কোয়েরিতে স্টেপটা লেখানো আছে কি? এটা তো আমরা এই টেবিলের প্রোডাক্ট দিয়ে করেছি, প্রোডাক্ট দিয়ে একটা টেবিল তৈরি করে করবো, ঠিক আছে? স্টেপ দেখো ওইভাবেই লেখা আছে, আমি যেটা লিখেছি। কোয়েরি উইজারে যাবে, ক্রস ট্যাব কোয়েরি উইজারে ক্লিক করবে, টেবিলের নাম দেবে, নেক্সট, প্রোডাক্ট নেম, ক্লিক নেক্সট করে এটা করবে, ঠিক আছে? এই যে আমি প্রোডাক্টের অ্যামাউন্টের উপর করেছি, সামটাকে সিলেক্ট করেছি, ফিনিশ করেছি, প্রোডাক্ট টেবিল দিয়ে করা আছে এটা। ওকে, এবার যেটা করবো সেটার নাম হচ্ছে ডুপ্লিকেট কোয়েরি। ডুপ্লিকেট কোয়েরি হচ্ছে ডুপ্লিকেট তথ্য খুঁজে বার করার জন্য। তো ডুপ্লিকেট তথ্য খুঁজে কি করে বার করা যাবে? এই ডুপ্লিকেট তথ্য খুঁজে বার করতে গেলে কি করতে হয়, যে আমি চাইছি যে ওই টেবিলে নাম, বাবার নাম এবং ডেট অফ বার্থ একই ম্যাচ করে যাচ্ছে, এরকম কতজন স্টুডেন্ট আছে, বুঝতে পারলে তো? নাম দেখা গেলো রেজিস্ট্রেশন নাম্বার আলাদা, কিন্তু নামও একই, বাবার নামও একই, আবার ডেট অফ বার্থও একই, ঠিক আছে? রেজিস্ট্রেশন নাম্বারটা যখন এন্ট্রি করবার নিউ রেজিস্ট্রেশন নাম্বার তৈরি হবে, কিন্তু নাম, বাবার নাম, ডেট অফ বার্থ একই, সবই একই। তাহলে এগুলো হলো ফাইন ডুপ্লিকেট, বোঝা গেল? তাহলে ফাইন ডুপ্লিকেট কোয়েরি, এই কোয়েরিটা আমরা ওইখান থেকেই করবো, ওখানেই আছে ক্রস ট্যাব কোয়েরি, যেখান থেকে করলাম ওখান থেকেই করবো, ঠিক আছে? এটা খুব ইজিলি করা যায়, দেখি সেরকম আছে কি না। আমি এই টেবিলটার পরে করি, এই নিউ টেবিলটার পরে, ঠিক আছে? এটার পর করে দেখি একই নামে আছে কিনা, না হলে একটা এন্ট্রি করে দিয়ে আমাদেরকে দেখতে হবে ম্যাচ করানোর জন্য। তাহলে প্রথমত কোয়েরি ইউজারে যাব, ফাইন্ড ডুপ্লিকেট কোয়েরি, ওকে করলাম, নিউ টেবিলটাকে সিলেক্ট করে নিলাম, নেক্সট। আচ্ছা, এখানে চাইছি যে কোন ফিল্ডে তুমি ডুপ্লিকেট ভ্যালু চেক করতে চাইছো। রেজিস্টার নাম্বার ডুপ্লিকেট জিন্দেগিতে হবে না, যদি প্রাইমারি কি করা থাকে, ওখানে মানে আছে না, ওখানে আছে, প্রাইমারিকে নেই বলে আছে। তো রেজিস্টার মানে আমি চাইছি নাম একটা নিলাম, বাবার নামটাও নিলাম, আর ডেট অফ বার্থটাও নিলাম। তিনটে জিনিস পরপর একই হবে এরকম স্টুডেন্ট আমি দেখতে চাইছি, ঠিকই? নাম, বাবার নাম এবং ডেট অফ বার্থ। কোর্সটা নিলাম না, তুমি নিতে পারো, ঠিক আছে? তুমি দুটোর উপর করতে পারো, তুমি যে নাম, ডেট অফ বার্থ, দুটো জিনিস চেক করবো, যে নাম, বাবার নাম কতজনের রাখি, ঠিক আছে? এই দুটো জিনিস চেক করবো, এটা করতে পারি। তাহলে আমি এটা নিলাম, এই দেখো এইটাতে যদি ক্লিক করে এটাতে সিঙ্গেল আসে এদিকে, ঠিক আছে, সিলেক্ট হয়। আর এটাতে যদি ক্লিক করে দাও এটাতে সব চলে আসবে একসাথে, এটাতে সব এদিকে চলে আসবে, এটাতে কি হবে, সব একসাথে চলে আসবে, ঠিক আছে? ডবল নয়, সব একসাথে, ঠিক আছে, অল। আচ্ছা, তা আমার অল দরকার না, আমি সিঙ্গেল। তাহলে প্রথমত নিলাম স্টুডেন্ট নেম, তারপর ফাদার্স নেম আর ডেট অফ বার্থ, এই তিনটে জিনিস নিলাম, ঠিক আছে? তিনটাকে দেখবো যে ডুপ্লিকেট ম্যাচ করছে কিনা। কারণ দুটো নাম একই কিন্তু বাবার নাম আলাদা, সেটা দেখাবে না। বা নাম, বাবার নাম ম্যাচ করেছে, ডেট অফ বার্থ ম্যাচ করেনি, দেখাবে না। তিনটেই ম্যাচ করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে ডুপ্লিকেট হওয়ার সম্ভাবনাটা বেশি। এগুলো আমাদের খুব চেক করতে হয়। বাংলা শিক্ষা পোর্টালে তোমাদের স্কুলে যে বাচ্চাগুলো এন্ট্রি হয়, প্রত্যেকটা স্কুলে, রাজারামপুর হাই স্কুলে 3,500, লস্করপুরে 5,000, সেখানে করে 5,500 স্টুডেন্ট, ডুপ্লিকেট তো আছেই। সাইকেল নেওয়ার জন্য এই স্কুলে ভর্তি হচ্ছে, ওই স্কুলেও ভর্তি হচ্ছে, ঠিক আছে? কিন্তু আমার একটা বন্ধু পেয়েছে 2 স্কুলে। হ্যাঁ বাবা, ওই তো ডুপ্লিকেট করে পেয়েছে। ডুপ্লিকেটটা কি করে হয়েছে, এখন ডুপ্লিকেটটা অনেকটা রেস্ট্রিক্টেড হয়ে গেছে। আগে ওর নামের বাপ একটু বানান ভুল করে দিয়েছে,
বাবার নামে একটু বানান ভুল করে দিয়েছে, ঠিক আছে, হ্যাঁ, এমডি ডট আছে এমডি ডট নাই, এরকম ভুল করে দিয়েছে। হ্যাঁ, তো ওই তো বললাম কম্পিউটার তার মানুষ নয়, কম্পিউটার ম্যাচ করবে তো পুরো চেক করবে। এবার চেক করতে গিয়ে এগুলো যদি ম্যাচ করে পেয়ে যায় তাহলে ডুপ্লিকেট বলে দেবে, আর যদি ম্যাচ করে না পায় তখন কি বলবে, ডুপ্লিকেট না মানে এন্ট্রি হয়ে যাবে, ঠিক আছে। তার মানে তো ওখানে একটু ভুল করে দেবে, তিনটের মধ্যে কোনো একটা জায়গায় ভুল করে দেয়। ওখানে চেক হয় কি, ওখানে নাম চেক হয়, বাবার নাম চেক হয়, মায়ের নাম চেক হয় এবং ডেট অফ বার্থ চেক হয়, 4টে ফিল্ড চেক হয়। নাম, অ্যাকাউন্ট নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, না ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেখো তোমার বাড়ির বাবার অ্যাকাউন্ট নাম্বার, তুমি 2 ভাই বোনে দিচ্ছ, 3 ভাই বোনে দিচ্ছ। আমি ওকে বললাম যে মানে এই টাকার জন্য, মানে মোবাইলের টাকার জন্য ওই কি করে হলো, পেলে তো দুবার পেয়েছে, মানে রাজানগর স্কুলেও পেয়েছে, এখানে এই মাদ্রাসাতে ভর্তি আছে ওখানেও পেয়েছে, এখনো পড়ে মাদ্রাসাতে, মানে ওই এবার এইচএস দিবে। আর আমাদের সাথে একবার এইচএস দিয়ে, হ্যাঁ হ্যাঁ সাইকেলও পেয়েছে দুবার। চিনবি কে বলতো? এটা নিলাম, নেক্সট করলাম, ঠিক আছে। এবার ওই 3টে ফিল্ড তো চেক করবেই, ঠিক আছে, মানে অর্ডার পর চেক করবে, এর সাথে অ্যাডিশনাল তুমি কি কি দেখতে চাইছো, রেজিস্ট্রেশন নাম্বার, কোর্স, এগুলোকে দেখতে চাইছো। আমি হ্যাঁ এগুলো থাক, হ্যাঁ এগুলো থাক, সবগুলো থাক, এগুলো চেক করবে না, এগুলোর পর চেক হবে না, কিন্তু এটা থাকবে, তোমাকে যখন দেখাবে টোটাল টেবিলটা তখন এগুলো সঙ্গে থাকবে। এবার নেক্সট করো, এবার ফাইন ডুপ্লিকেট ফর নেক্সট, এবার টেবিলটার নাম দেওয়া আছে, ঠিক আছে, নাম চেঞ্জ করতে পারো, এটা তুমি তোমার ইচ্ছা মতো নাম দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই, ফিনিশ করে দাও, ঠিক আছে। এবার দেখো আরেকজন ডুপ্লিকেট আছে, দেখো এ ডুপ্লিকেট আছে, বি ডুপ্লিকেট আছে, ঠিক আছে। ওই যে ডবল অ্যাড করেছিলাম কি না, হ্যাঁ সবই ম্যাচ করে গেছে। দেখো এতজন স্টুডেন্ট আমার ডুপ্লিকেট খুঁজে পাচ্ছি আমরা। এটা মানে কি, এইটাও একবার এন্ট্রি আছে, এটা একবার এন্ট্রি আছে, এটাও একবার এন্ট্রি আছে, ঠিক আছে, একই জিনিস। দেখো 777 রেজিস্ট্রেশন নাম্বার, ঠিক আছে। রেজিস্ট্রেশন নাম্বার যদি আলাদা হতো তাও কিন্তু এদেরকে দেখাতো, রেজিস্ট্রেশন নাম্বার যদি আলাদা হতো তাও কিন্তু এদেরকে দেখাতো। কেন দেখাতো? কারণ আমি চেক করছি তো এই 3টে জিনিসের উপর, নাম, বাবার নাম আর ডেট অফ বার্থের উপর, ঠিক আছে। হ্যাঁ, রেজিস্ট্রেশন নাম্বার আলাদা হলে এদিকে দেখাতো, কোর্স আলাদা হলেও এদিকে দেখাতো, কিন্তু এদের সবই একই। কারণ নাম হচ্ছে যে অ্যাড করতে গিয়ে, অ্যাপেন্ড কুইরিতে অ্যাড করতে গিয়ে তো ঢুকে গেছে ওখানে, ওই কারণে ডুপ্লিকেট। তাহলে এতজন বাচ্চার ডুপ্লিকেট আছে। এই কোয়েরিটা যদি করে সেভ করা থাকে, তুমি কম্পিউটারে যদি এন্ট্রি করো, ডুপ্লিকেট যদি ওখানে চলে আসে, তাহলে ওখানে কিন্তু তুমি খুললে দেখতে পাবে যেখানে ডুপ্লিকেট বাচ্চা চলে আসছে। বুঝা গেল? এইগুলো চেক করতে হয় কি করে, যখন কম্পিউটার এই যে কোয়েরিটা আছে না, এই যে ব্যাকগ্রাউন্ডে যে কোয়েরিটা কাজ করছে, এই যে কোয়েরিটা লেখা আছে, বুঝছো তো, এই কোয়েরিটা, এই যে কোয়েরিটা কাজ করছে, ঠিক আছে। যখন এটা অনলাইনে ফর্ম ফিল আপ করছো, তো এখন বর্তমানে কি হয়, যখন কোনো একটা পোর্টালে এন্ট্রি করতে যাই, বাংলা শিক্ষা পোর্টাল বলো, মানে বাংলা শিক্ষা পোর্টাল বলতে স্কুলের পোর্টাল, যেখানে স্টুডেন্ট এন্ট্রি হয়, সব কিছু এন্ট্রি করছে, নিয়ে নিচ্ছে এন্ট্রি মানে টেক্সট বক্সে লিখছে, নিয়ে নিচ্ছে। ডুপ্লিকেট কখন দেখায়? যখন ফাইনাল সাবমিট করে, বাটনটাতে যখন ক্লিক করে, তখন কি করে, ও সব ডেটাবেসটা খুঁজে, কত বড় ডেটাবেস খুঁজে না, তো গোটা পশ্চিমবঙ্গের ডেটাবেস খুঁজে, মানে ডেটাবেসের যত স্টুডেন্ট আছে সবগুলো চেক করবে, এটা লেখা থাকে যে কোথাও ডুপ্লিকেট আছে, 3টে জিনিস ম্যাচ করছে কিনা। যদি কোনো জায়গায় ম্যাচ করে যায় তাহলে বলে দেবে যে এই স্টুডেন্টটা ডুপ্লিকেট। 3টে বা 4টে জিনিসের উপর ক্রাইটেরিয়া দেওয়া থাকে যে এই 4টে জিনিস ম্যাচ করে যাচ্ছে, এই স্টুডেন্টটা অলরেডি আছে এবং তার আইডি হচ্ছে এত, দেখিয়ে দেয় মেসেজে তার আইডি হচ্ছে এটা, এবং ও অমুক স্কুলে আছে, এটাও বলে দেয় যে কোন স্কুলে হচ্ছে। ও পশ্চিমবঙ্গে যে স্কুলেই পড়ুক, মানে গভর্নমেন্ট যে স্কুলেই পড়ুক, ঠিক আছে, যাদের বাংলা শিক্ষা পোর্টালে আইডি আছে ও দেখিয়ে দেবে সঙ্গে সঙ্গে এখানে আছে, তাহলে নিবে না, ডুপ্লিকেট হবে না। এই কোডটা তখন বাটনের ভিতরে সেট করতে হয়, মানে ফার্স্ট সার্চিং করতে হয়, এইভাবেই করতে হয়, এসকিউএল দিয়ে করতে হয়, ঠিক আছে। এই কোড ইউজ করে সেটা যে ডেভেলপার সেই ভালো জানে, ঠিক আছে। যে ডেভেলপ করে সে তার নিজের মতন করে করবে, কী করে ডুপ্লিকেট ফাইন্ড করবে, ঠিক আছে, সে তার মতন করে কোড ইউজ করবে। যে ডেভেলপার সে তার মতন করে কোড ইউজ করবে। আচ্ছা, এটা আমরা দেখতে পাচ্ছি, ক্লিয়ার? তাহলে ফাইন্ড ডুপ্লিকেটটা বোঝা গেল। ডুপ্লিকেটে কি হয়, আমরা ডুপ্লিকেট ভ্যালু সার্চ করার জন্য ইউজ করতে হয়, আর কিছু না। সিম্পল কোয়েরি কী করে করলাম আরেকবার দেখে নাও। ক্রিয়েটে যাবে, কোয়েরি উইজার্ডে যাবে, ফাইন্ড ডুপ্লিকেটে ক্লিক করবে, ওকে করলে টেবিলের নামটা সিলেক্ট করে নাও, কোন টেবিলটার উপর করতে চাইছো, ঠিক আছে। নিউটাকেই সিলেক্ট করি, কারণ নিউ ছাড়া তো আমার ডুপ্লিকেট ভ্যালু কোনো জায়গায় নাই, সব ইয়ে আছে। দিয়ে নেক্সট করবে, ঠিক আছে। নেক্সট করার পর এখানে কোন কোন ফিল্ডে ডুপ্লিকেট ভ্যালু সার্চ করতে চাইছো,
আমি চাইছি রেজিস্ট্রেশন নাম্বার ডুপ্লিকেট কোর্স, ডুপ্লিকেট হতেই পারে নাম, ঠিক আছে, আর ফাদার নাম, ফাদার্স নেম, যেটা ডেট অফ বার্থ, ঠিক আছে। তুমি সবগুলোকে নিয়ে নিতে পারো, আমি সবগুলোই নিয়ে নেবো, সবগুলোর উপর চেক করবো যে ডুপ্লিকেট কত জমা আছে, সবগুলোই মনে হয় ডুপ্লিকেটই হবে মনে হয়। নেক্সট করো। এবার অ্যাডিশনাল রাখার কিছু নাই, যেহেতু সবগুলোই আমরা নিয়ে নিয়েছি, অ্যাডিশনাল কিছু রাখার। এবার ফাইন ক্রস ট্যাব কোয়েরি নিউ, এই নামটা চলে এলো বাই ডিফল্ট, একটা তো আছে না। এবার এটা কি বলবে দেখি, ফিনিশ করি, বলছে অলরেডি আছে এই নামে, ঠিক আছে। নিউটা উঠে, হ্যাঁ, নিউ 1 করে দিই, নিউ 1 করে দিলাম, তাই না, ফিনিশ। এবার কমে গেল দেখো, কারণ সবগুলোই একই হবে যতজন স্টুডেন্টের, রেজিস্ট্রেশন নাম্বার, কোর্স। আগে হয়তো নাম, বাবার নাম, ডেট অফ বার্থ ম্যাচ করেছে, কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার, কোর্স হয়তো ম্যাচ করেনি, যে কারণে কম দেখাচ্ছিল। এবার কিন্তু এদের ম্যাচ করছে। হ্যাঁ, কি আলাদা আছে? ওটা 3টে আছে, এটা 3টে আছে, সবই 3টে করে আছে। হ্যাঁ, মেম্বার এই এই এ আছে 3টে, ঠিক আছে, অমিত আছে 3টে, হ্যাঁ, এটা আছে 3টে, এটা আছে 3টে, এটা আছে 3টে, সবই যখন একসাথে চেক করে নিয়েছি, এরা 3টে করে আছে। যখন আমি পার্টিকুলার দেখাবো তখন পাশে কিন্তু তোমার ওই ওই সবগুলো আসবে, সবার নাম একসাথে, এটা যেমন সবার নাম একসাথে দেখাচ্ছিল, তাই না, ডুপ্লিকেটগুলো। আর ফাইন নিউ প্রস্তাব নয় কোনটা, তো ফাইন ডুপ্লিকেট নিউ, এটা, এটাতে ওদের নামগুলো দেখাচ্ছে, 3টে করেই ছিল, দেখো, 1, 2, 3টে। হ্যাঁ হ্যাঁ, যেহেতু আমি সব ফিল্ডগুলোকেই সিলেক্ট করে নিয়েছি, এত টাইম সব ফিল্ডগুলোকেই সিলেক্ট করে নিয়েছি। একটা যদি রেখে দিতাম আমি, তাহলে কিন্তু এটা এইভাবেই দেখাতো, একটাকে রেখে দিলে। ওকে, আচ্ছা, ফাইন ডুপ্লিকেট কোয়েরি হলো। এবার আমরা কি করব, ফাইন আনম্যাচ কোয়েরি। ফাইন ডুপ্লিকেট কোয়েরি কীভাবে করবে, যেটা করা আছে। এবার হচ্ছে ফাইন আনম্যাচ কোয়েরি। আনম্যাচ কোয়েরি হলে ডিলিট কোয়েরি আছে, আচ্ছা, ডিলিট কোয়েরি করে রিপোর্টটা পরের দিন করবো, ঠিক আছে। কোয়েরিগুলো আজকে শেষ করে দিই। আনম্যাচ কোয়েরিটা যদি একটা টেবিলে হয় না, দুটো টেবিল নিয়ে চেক করতে হয়। আনম্যাচ, আনম্যাচ বলতে দুটো টেবিল আছে তোমার, একটা আছে স্টুডেন্ট টেবিল আর একটা আছে নিউ টেবিল, বা কোনো একটা টেবিল আছে, দুটো টেবিলেই কিন্তু তোমার স্টুডেন্টের তথ্য আছে, কোনো কারণে আছে। এবার তুমি চাইছো যে এই টেবিল থেকে এই টেবিলের কোন কোন ডেটাগুলো ম্যাচ করছে না, আনম্যাচ হচ্ছে, সেই ডেটাগুলো দেখতে চাইছো, এটাকে আনম্যাচ কোয়েরি বলা হয়, ঠিক আছে। মানে একটা টেবিলে এই টেবিলে তথ্য আছে আর বি টেবিলে আছে, দুটোতেই স্টুডেন্টের নাম আছে, তুমি দেখতে চাইছো এ টেবিলের কোন নামগুলো বি টেবিলের সঙ্গে ম্যাচ করছে না, অর্থাৎ এখানে নেই ওরা, সেটা আনম্যাচ বলা হয়। তুমি আবার যদি উল্টো করে চেক করো যে বি টেবিলের কোন নামগুলো এ টেবিলে নেই, সেটাও চেক করতে পারো। মানে তাই যাকে প্রথমে সিলেক্ট করবে সেটার উপর চেক হবে, ঠিক আছে, যে ওই নামগুলো পরের টেবিলে কোনটা কোনটা নেই, আনম্যাচ করছে, ঠিক আছে। যেগুলো ম্যাচ করছে সেগুলো দেখাবে না, অর্থাৎ সেম যেগুলো সেগুলো দেখাবে না, ঠিক আছে। যেগুলো ম্যাচ করছে না সেগুলোই দেখাবে। যেমন ধরে নাও আমার ডেটাবেসে স্টুডেন্ট ইনফো টেবিলে কিছু নাম আছে স্টুডেন্টের, আবার নিউ টেবিলেও স্টুডেন্টের নাম আছে। আমি স্টুডেন্ট ইনফোর সাথে এই স্টুডেন্ট ইনফো টেবিলের এই যে নামগুলো আছে, নামগুলো সব লেখাও নেই, আমি কিছু নাম লিখি ভালো করে, দাঁড়াবো। এখানে আছে অমিত দাস, কপি, SUMAN, সুমন দাস, এই নামগুলো লিখলাম, ঠিক আছে। তাহলে আমি চাইছি এই যে নামগুলো আছে এখানকার কোন নামগুলো এই টেবিলে নেই, যেগুলো আছে সেগুলো দেখাবে না কিন্তু, ঠিক আছে। এটা চেক করবো, এটা হচ্ছে আনম্যাচ। এখানে দুটো টেবিলের উপর চেক হয়, ক্রস হয়। তাহলে ক্রিয়েটে যাব, এইখানে গিয়ে উইজার্ডে যাবো, এখানে আনম্যাচটা আছে, তো আনম্যাচ লেখা আছে, দেখতে আছে তো, ওকে। এবার প্রথমে কি চেয়েছে, প্রথমে চেয়েছে প্রথমকার টেবিলটার নাম চুজ করবো। তাহলে প্রথমকার টেবিল হচ্ছে আমার স্টুডেন্ট ইনফো, ফার্স্ট টেবিলটার নাম চুজ করতে, মানে ফার্স্ট টেবিল নেম, ঠিক আছে, যেটার পর চেক হবে স্টুডেন্ট ইনফো, ফার্স্ট টেবিল, নেক্সট করলাম। সেকেন্ড চেক হবে কার সাথে, ওর সাথে চেক হবে কার, নিউ টেবিল, এটা, ঠিক আছে, নেক্সট করলাম। এবার হচ্ছে দুটো টেবিলের কোন ফিল্ডের উপর পাস চেক করবা, এখানকার স্টুডেন্ট নেম, এখানকারও নেম, স্টুডেন্ট নেম, এই দুটোর উপরে ক্রস চেক, এটা দেখো ক্লিক করে দেবে, ঠিক আছে। তাহলে এই দুটো এখানে চলে আসবে, ঠিক আছে। তাহলে এখানকার স্টুডেন্ট নেমও চেক করছি, এখানকারও স্টুডেন্ট নেমটাকে চেক করছি। এবার নেক্সট করো। এবার সাথে কাকে কাকে দেখবা, স্টুডেন্ট নেমগুলো তো দেখাবে যে এগুলো ম্যাচ করছে না, সঙ্গে আমার রেজিস্ট্রেশন নাম্বারটা দেখবো, কোর্সটা দেখবো, নামটা তো দেখবোই,
আর বাবার নামটাও দেখে নিই, আর কিছু দেখবো না। দরকার হলে ফোন করার জন্য আমি ফোন নাম্বারটা নিয়ে নিই, ঠিক আছে। এই কটা জিনিস চেক করবো আমি, আর দেখবো না কিছু অন্য কিছু, ঠিক আছে। নেক্সট করলাম, এটা ক্রস ট্যাব, ফিনিশ। তাহলে স্টুডেন্ট ইনফো টেবিলের মাত্র সুমন দাস আর গৌতম দাস এই দুটো নাম আমার এই টেবিলে নাই, নিউ টেবিলে নাই, এই টেবিলটাতে নাই। বাকি যত স্টুডেন্টের নাম সব কিন্তু নিউ টেবিলে আছে, বোঝা গেল। এই দুটো টেবিলের নাই কেন, কারণ আমি এখনই এন্ট্রি করলাম, আর আগেরগুলো তো অ্যাপেন্ড করেই তৈরি করা হয়েছিল এখানে, তাই না। এটা করার পরে অ্যাড হয়ে যাবে কি না, অ্যাড হবে না। এটা তুমি চেক করে দেখতে চাইলে যে তুমি জানো, যে তুমি একটা জিনিস জানো যে এই টেবিলের তথ্য কপি করে আমি এই টেবিলে নিয়ে এসেছি, ঠিক আছে। তাহলে তো এখানকার সব নামগুলো এখানে একই হওয়া উচিত, তাহলে একই হলো না কেন, তাহলে এখানে চেঞ্জ হয়েছে। এটা হচ্ছে আনম্যাচ, অর্থাৎ এই দুটো নামকে দেখাচ্ছে এরা হচ্ছে আনম্যাচ হয়ে আছে, বাকি সব কিন্তু ম্যাচ করে আছে। তোমার স্টুডেন্ট টেবিলে তো 7জন না 8জন বাচ্চা আছে, তার মধ্যে এই দুটো নাম ম্যাচ করছে না এই টেবিলের সাথে। এবার একটু ঘুরিয়ে যদি দেখি, নিউ টেবিলের সাথে কতজন বাচ্চা এই টেবিলে আনম্যাচ করছে, ঠিক আছে, দেখিনি। এটা তো করলাম, আবার ফার্স্ট স্টেপ দিয়ে গেলাম, আনম্যাচে গেলাম, ওকে করলাম। প্রথমেই সিলেক্ট করলাম আমি নিউ টেবিলটা, তারপরে স্টুডেন্ট, পরে ইনফোটাকে সিলেক্ট করলাম, নেক্সট। এবার আমি এখানকার স্টুডেন্ট, এখানকার স্টুডেন্ট দিয়ে ক্রস, এইখানে যেন এটা চলে আসে, ঠিক আছে। নেক্সট আনম্যাচ বলা হয় এটাকে। নেক্সট সাথে দেখবো রেজিস্ট্রেশন নাম্বার, কোর্স, স্টুডেন্ট নেম, ফার্স্ট নেম, ডেট অফ বার্থ নিয়ে নিলাম সব যেমন। নেক্সট করলাম, ফিনিশ। নিউ টেবিলের এতগুলো নাম, মানে 35টা নাম, এই নামগুলো তোমার ওই স্টুডেন্ট টেবিলে নাই, কারণ স্টুডেন্ট ইনফো টেবিলে মাত্র তো 7টা নাম আছে, 7টার মধ্যে 5টা নাম ম্যাচ করবে এখানে, হয়তো 5টা নাম ম্যাচ করবে, বাকি নামগুলো কিন্তু ম্যাচ করবে না। এতগুলো নাম ওই টেবিলে নেই, নতুন তো সেদিনকে অ্যাড করা, হ্যাঁ নতুন, বোঝা গেল। তাহলে এইটাকে আনম্যাচ বলা হয়। তাহলে ফাইন্ড আনম্যাচ কোয়েরি আমরা এইভাবে ইউজ করতে পারি কোনো প্রয়োজনে, যে দুটো টেবিলের ডেটার মধ্যে কম্পেয়ার করে যে কোন ডেটাগুলো আমার ওই টেবিলে নেই, ঠিক আছে, আছে, হ্যাঁ নেই যেগুলো, বাকিগুলো আছে, নেইগুলো পেয়ে যাওয়া মানে বাকিগুলো ম্যাচ করে যাচ্ছে, ঠিক আছে। এই জন্য আনম্যাচটাকে দরকার, ম্যাচটাকে দরকার নয় আমার, ঠিক আছে। আচ্ছা, নেক্সট এরপরে যে কোয়েরিটা করবো আমরা, এগুলো কিন্তু একটু প্র্যাকটিস করে নেবে। ডেটা থাক, ওই জন্য আমি ডেটা চাইছিলাম যে ডেটা তোমাদের থাক, ডেটা স্টুডেন্ট যদি এন্ট্রি না থাকে ডেটা বেসে, তাহলে কার উপর করবে এগুলো প্র্যাকটিস, ঠিক আছে। ওই জন্য ডেটা রাখবে। আর ডিলিট কোয়েরি মানে তো বুঝতে পারছো কি করা যাবে, কোনো রেকর্ডকে ডিলিট করা যাওয়ার জন্য ডিলিট কোয়েরি আমরা ইউজ করি, ঠিক আছে। ডিলিট কোয়েরিটাকে ইউজ করি এবং এটা ক্রাইটেরিয়া দিয়ে ইউজ করা যায়। ডিলিট কোয়েরি ইউজ করা কোনো কঠিন কাজ নয়, খুব সহজেই ইউজ করতে পারবা। আমি ডিলিট করলে তো নষ্ট হয়ে যাবে, তো নিউ টেবিলের ডেটাগুলোকে ডিলিট করার চেষ্টা করি, এখানকার ডেটা, ঠিক আছে, এখানকারগুলোকে ডিলিট করার চেষ্টা করি। ডিলিট কোয়েরি করবে এইখান থেকেই করো, কোয়েরি ডিজাইন থেকে। কোন টেবিলের উপর করবো, নিউ টেবিলের উপর। অ্যাড করে নাও, দিয়ে ক্লোজ করো, দিয়ে ডিলিট কোয়েরিতে ক্লিক করে দাও। ডিলিট কোয়েরি কোথায় আছে, এই দেখো ডিলিট, এখানে ক্রস ট্যাব আছে, দেখেছো তো, ক্রস ট্যাব আছে, কিন্তু এখান থেকে করতে গেলে তোমার এই যে এটা ওটা চুজ করতে তোমার একটু অসুবিধা হতে পারে বলে ডাইরেক্টলি উইজার্ড থেকে দেখিয়ে দিলাম, খুব সহজেই তোমরা করে নিতে পারবে। ক্রস ট্যাবে যেটা যেটা চাইবো সেটা ডিলিট, হ্যাঁ না, ডিলিটে তুমি কাউকে ডিলিট করবা, ডিলিটে কিছু নয়, ডিলিট যখন ক্লিক করবে না, সেই ফিল্ডের নামটা নিতে হবে, যার উপর শর্ত দিবা কাকে ডিলিট করতে চাইছো। তুমি ওই টেবিল থেকে কাকে ডিলিট করবা বলো, কোর্সের উপর বেস করে ডিলিট করবা, না রেজিস্ট্রেশন নাম্বারের উপর বেস করে ডিলিট করবা, না স্টুডেন্টের নামের উপর বেস করে ডিলিট করবা, না বাবার নামের উপর, না ডেট অফ বার্থের উপর, কাকে ডিলিট করবা, কোন স্টুডেন্টটাকে ডিলিট করতে চাইছো বলো। কোর্স হিসেবে সিটার, যারা যারা সিটা আছে বা ডিটা আছে, টাকা সিটা আছে বা ডেটা আছে, যদি রেজিস্ট্রেশন নাম্বার হতো 001 002, আমি বললাম 1 7 10, এই তিনটে রেজিস্ট্রেশন নাম্বার ডিলিট করে দাও। তাহলে কী করে করবে, তিনটে রেজিস্ট্রেশন নাম্বারের ঘরে এখানে লিখবে 1, নিচের ঘরে লিখবে 7, নিচের ঘরে লিখবে 10, এবার পরপর অর, এগুলো অর পরপর চলে আসবে, ঠিক আছে, নিচে নিচে দিয়ে দিলে, তাহলে একসাথে আমরা ডিলিট করতে পারবো। আচ্ছা, কোর্সের ঘরে আমি ডিলিট করতে চাইছি, ক্রাইটেরিয়া, ডিলিটের ক্রাইটেরিয়া হচ্ছে বললাম যারা CDTP, আর কোনো শর্ত দিলাম না, ডিলিট করবো যাদের কোর্স CDTP। এবার রানে যদি যায় কটা হচ্ছে ডিলিট, 15টা আছে, CDTP স্টুডেন্ট 15টা আছে, আমি এখন এতটা ডিলিট করছি না। DITA রান করি, 7টা আছে, ঠিক আছে, ডিলিট করলাম, ইয়েস। তাহলে এইটা এই নিউ টেবিল যদি খুলে দেখো, দেখুন আমার স্টুডেন্ট হয়ে গেল কটা, লাস্টে যদি যায়, সব লাস্টে যদি যায় কটা আছে, 43টা আছে। তোমার DIT আর একটাও নাই, খুঁজে দেখো, DIT একটাও পাবো না।
সবই সিআইটি আর সিডিডি। এই যে তো এইরকম ভাবে তুমি ইন্ডিভিজুয়াল কাউকে ডিলিট করতে পারো, ঠিক আছে, ইন্ডিভিজুয়াল কাউকে ডিলিট করতে পারো বা তোমার শর্ত দিয়ে ডিলিট করতে পারো, ঠিক আছে। ডিলিটের কোনো কিছু বেশি ফিল্ড অ্যাড করতে হয় না, যাকে ডিলিট করবা মানে যার পর শর্ত দিয়ে সেই ফিল্ডটা নিয়ে ক্রাইটেরিয়া এবারে বসিয়ে দিলেই হয়ে যাবে। নাম বলে স্টুডেন্ট নেম নাও, যে কোন ইন্ডিভিজুয়াল নাম বসাবে এখানে তাকে ডিলিট করতে চাইছো, নাম বসাতে হবে। অমিত দাসকে এ কে ডিলিট করতে চাইছি, 4-3টে এ আছে, এ কে ডিলিট করতে চাইছি, এই নামে যদি থাকে তাহলে ডিলিট করবে। এটা উঠিয়ে দাও শর্তটা, কারণ এই শর্তের দরকার নাই আমার। এ নাই যে গো, এ ছিল যে জি ছিল, ওই যে ডিলিট করলাম ওদের মধ্যেই ছিল মনে হয়। এখন আছে বাবার নেম আছে ডিডি আছে বাবার নেম, হ্যাঁ বাবার নেম ডিডি দুটো, ওদের 3টে দেখতে হয়েছে। হ্যাঁ এই বাবার নেমটা ডিডিটা করি, ঠিক আছে, এটা কেটে দিলাম, এটা কেটে দিই, দিয়ে এখানে গেলাম, দিয়ে আমি বাবার নেমটাকে চুজ করলাম। এর ক্রাইটেরিয়া হচ্ছে ডিডি, এই ডিডি দুটো ডি আছে। এবার রান করো, ডিজাইনে যাবে, রান করবে, 3টে আছে ডিডি, ডিডি গেঞ্জি আউট, ঠিক আছে। তাহলে আর ডিডি পাবা না, নিউ টেবিল খুলে দেখো, এখানে বাবার নাম ডিডি পাবা না। আচ্ছা যাদের বাবার নাম ফাঁকা আছে সেগুলোকে ডিলিট করে দাও, ব্ল্যাঙ্ক। তাহলে কি করে করবো বলো, এখানে বাবার নাম ফাঁকা, ক্রাইটেরিয়ার পরে কি লিখবো তাহলে, ব্ল্যাঙ্ক। দেখি ব্ল্যাঙ্ক লিখা হয় কিনা, BLANK, ব্ল্যাঙ্ক লিখছি, BLANK, ব্ল্যাঙ্ক যখনই লিখলাম তখন এই ব্ল্যাঙ্ক শব্দটাকে একটা মানে ধরে নিল, ওয়ার্ড ধরে নিল, যেখানে ব্ল্যাঙ্ক ওয়ার্ড বাবার নাম কোনো জায়গায় নাই তাই এটা ডিলিট হবে না। তাহলে আমি এটাকে বলি, প্রাইমারি কি ইউজ করার সময় আমরা একটা কথা ইউজ করেছিলাম যে ফাঁকা ভ্যালু নেবে না, তার মানে কি ভ্যালু বলেছিলাম, নাল, NULL, নাল, ইজ নাল, ঠিক আছে, মানে ফাঁকা। যদি ফাঁকা থাকে, কটা ফাঁকা ছিল মোটামুটি, 6টা আছে, বাবার নাম 6টা ফাঁকা আছে, ঠিক আছে, ইয়েস। এবার আমি নিউ টেবিলে গেলাম, দেখো আর বাবার নাম কোনো জায়গায় ফাঁকা, ইজ নাল, ইজ নাল, নাল মানে ফাঁকা, ইজ নাল দিতে হবে, ঠিক আছে। তাহলে ওইটা ফাঁকা থাকলে বাবার নাম তার ফাঁকা নাই, আর নাই স্টুডেন্টের ফাঁকা নেই। এবার আমার মোটামুটি ডেটাবেসে আর ফাঁকা কেউ নাই, বোঝা গেল। তাহলে এইটাকেও আমরা ইউজ করতে পারি, ইজ নাল, NULL, ঠিক আছে। এই হচ্ছে ডিলিট কোয়েরি। তাহলে এই ডেটাবেসের কোয়েরিগুলো আমাদের খুব ইম্পর্ট্যান্ট, এগুলো আমাদেরকে ইউজ করতে হবে। এরপরে যে কাজটা করব আমরা, নেক্সট যে কাজটা করব সেটা হচ্ছে রিপোর্টিং, লাস্ট কাজ MS অ্যাক্সেসের রিপোর্টিং। এরপরে প্রোগ্রামিংয়ে ঢুকে যাবো আমরা ভিজুয়াল বেসিকে, ঠিক আছে। তো রিপোর্টিংয়ে আমি কালকে একটা জিনিস করছিলাম, ওকে দেখেছিলাম মনে হয়, রাজারামপুর রবীন্দ্র শিক্ষা নিকেতনের আই কার্ডের ডিজাইনটা তোমার রিপোর্ট প্রিন্ট করছিলাম। এখানে স্টুডেন্টের তথ্য দেখে এন্ট্রি করতে দিয়ে দিয়েছিলাম, ওরা এন্ট্রি করেছে। আই কার্ডের ডিজাইন একটা করাই আছে, ওইখানে অটোমেটিক্যালি সবারই আই কার্ড বেরিয়ে যাবে। 300 কতজন বাচ্চা আছে, তো 300 কতজন বাচ্চার আই কার্ড বেরিয়ে যাবে, ঠিক আছে। যেখান থেকে প্রিন্ট করবে সেখানে পেজ নিয়ে একটু গন্ডগোল হচ্ছিল, ওইটা একটা সমস্যা। তো ওই ডিজাইনগুলো আমার এখানে, তুমি রিপোর্ট ডিজাইন যখন তোমাদের শেখাবো সেখান থেকে কী করতে পারবে, প্রিন্ট আউট কী করে বার করতে হয় সেই কাজগুলো করতে পারবে, ঠিক আছে। যে কোনো জিনিসের প্রিন্ট আউট কী করে বেরোবে, যেমন তুমি এই যে স্টুডেন্টগুলোর মার্কশিট প্রিন্ট আউট করতে পারো, অ্যাডমিট কার্ড প্রিন্ট আউট করতে পারো, বা রেজাল্ট প্রিন্ট আউট করতে পারো, মানে রিসিপ্ট প্রিন্ট আউট করতে পারো। একটা ডিজাইন করতে হয়, সেখান থেকে সবারই অটোমেটিক্যালি বেরিয়ে আসবে, এটাকে রিপোর্টিং বলা হয়, ঠিক আছে। ডেটাবেসের ডিজাইন একটাই করতে হয়, বারবার আলাদা আলাদা করতে হয়, প্রত্যেকটা স্টুডেন্টের আলাদা আলাদা ডিজাইন করার দরকার নেই, একটা ডিজাইন করলেই আমরা সব পেয়ে যাব। এটা হচ্ছে ডেটাবেসের মডেল। তো রিপোর্ট ডিজাইনটা আমরা পরের দিন শিখবো, ঠিক আছে। আজকে এটাই থাক। হাইড এসছে, তাহলে স্টপ করে দাও, ঠিক আছে। 11টায় করবে যত সম্ভব, সেভ করবো এটাকে, না ডিলিট করি, সেভ করার দরকার নাই, ঠিক আছে। এরপরে রিপোর্টিংটা করবো। দেখো রিপোর্টের পরে MS অ্যাক্সেস আর কিছু নাই, কিন্তু দেখো রিপোর্টে কিছু লেখাও আছে, কি রিপোর্ট কিভাবে করতে হয় সেটা লেখা আছে, কিন্তু রিপোর্টের অনেক রকমভাবে রিপোর্টিং করতে হয়, সেটা তোমাদের দেখিয়ে দেবো তাহলে হবে, ঠিক আছে। রিপোর্ট কীভাবে করতে হয় স্টেপটা MS অ্যাক্সেসের এই পর্যন্তই আমার করা আছে। এরপরে আমরা শুরু করবো ভিজুয়াল বেসিক। ভিজুয়াল বেসিকটা খুব ইন্টারেস্টিং, কারণ ওখানে কোডিংয়ের ব্যাপার আছে, ঠিক আছে, পরপর চলবে।